নমস্কার আমার প্রিয় শ্রোতাগণ, আজকে একটা নতুন বাংলা গল্প নিয়ে এসেছি। ভয়ঙ্কর একটি লাশের কথা। যে লাশ নিয়ে সে ব্যক্তি কি অবস্থা হলো সেইটা দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভয়ানক গল্প আপনারা শুনতে পারেন। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজয়পাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনের সেই রাস্তায়, যেখানে একটা কালবাট আছে আর তার ঠিক পাশেই আছে বড় একটা ঝোপ। যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সেই রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতন হবে। আমরা জানি যে গ্রামে 9টা 10টার দিকেই প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টায় সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সেই রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালবাটের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখল যে কালবাটের উপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনই অবাক হয়ে গেল যে এত রাতে এইখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটিকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিরে বলো, আমাকে আমার ভাড়া দিয়ে দেন, আমি এইসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলো, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দে। এই কথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দিয়ে লাশটি আপনাকে তুলতে হবে। লোকটি বলো, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতে দেখতে পায় লাশটি চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। অর্থাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরও কিছু অংশ সরাতে দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়। ইয়া কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মত। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ